হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সকাল সকাল হাঁটতে চলে আসলাম ছাদ বাগানে। বৃষ্টি হচ্ছিল, প্রচুর বৃষ্টি হয়েছে রাতের বেলা। সকালবেলা এসে দেখলাম যে চারদিকে অনেক ফুল ফুটেছে। এটা একটা জবা ফুল, এটা আরেকটা ফুল গাছ। আমি আসলে ফুল গাছের নাম খুব কম জানি, আমি ফুল গাছ নিয়ে অত বেশি জানি না। এটা কি ফুল গাছ আমি জানি না, এটা খুব কমন একটা ফুল, চেনার কথা। নয়নতারা বা সামথিং এরকম কিছু হবে নাকি আমি জানি না। খুব সুন্দর, পুরো গাছটা ফুলে ফুলে ভরে আছে, দেখতে পাচ্ছেন কিনা। এই যে উপর থেকে যদি আমি দেখাই, এখানে আরেকটা সাদা রঙের ফুল। এই ফুলটার নামটা আমি শুনেছিলাম, বাট এখন আসলে মনে পড়তেছে না। এটা হলুদ কালারের একটা গাছ আগে আমাদের ছিল। আমি আমি জানি যে এটার ফলগুলো নাকি খুব বিষাক্ত। এটার ফলগুলো দেখবেন, ফলগুলোর গায়ে যদি আপনি চিমটি দেন তাহলে সাদা কালার কষ বের হওয়ার কথা। এই দেখছেন, সাদা কালার কষ, বিষাক্ত ফল। এটা খুবই বিষাক্ত একটা ফল। ইভেন আমি আসলে মার্ডার কেস নিয়ে অনেক বেশি গবেষণা করি। তো ওখানকার মধ্যে আমি এক জায়গায় দেখছিলাম যে 85 বছর ধরে এরকম একটা গাছ ওদের পানির ট্যাঙ্কের উপরে থাকতো। তো এই ফলগুলো শুকিয়ে শুকিয়ে পানির ট্যাঙ্কের মধ্যে পড়তো, বৃষ্টির পানি জমার একটা ট্যাঙ্ক ছিল ওদের। ওই ওই পানিটা ওরা খেতে খেতে, মানে যেহেতু জেনারেশনের পর জেনারেশনের পানিটাই খেত, তো ওদের ফ্যামিলির শেষ দিকে মনে হয় সবাই পাগল হয়ে যায়। এরকম একটা আমি দেখছিলাম মার্ডার কেস, বাট আসলে আমার মনে পড়তেছে না ফুল ডিটেলস, বাট সামথিং এরকম আমি দেখছিলাম। মানে সবাই ভাবতো যে এখানে হয়তো ভূত আছে, বাট পরে গবেষণা করে জানা গেছে যে এটা আসলে ওই এই ফলটার কারণে। ফলটা আসলে হাতে নিলাম, আপনি দেখবেন কি পরিমাণ ল্যাটেক্স এখান থেকে বেরোচ্ছে, সাদা কালার, খুবই বিষাক্ত একটা ফল। এটা যেহেতু আমি ধরেছি, আমি আসলে এটা সাদা ধরা উচিত হয়নি, ধরলাম আর কি, আউট অফ ইন্টারেস্ট। এটা বাসায় গিয়ে আমি হাত ধুয়ে ফেলবো, ফলটা ফেলে দিই। তবে হিন্দুরা পূজায় এই ফুলটা খুব ব্যবহার করে। এই গাছটায় যে এত সুন্দর ফুল ফুটে, এটা কি কাঁঠালি চাপা ফুল গাছ বলে না কি বলে সেটা আমি জানি না আসলে। এটাতে হলুদ সাদা একটা ফুল ফুটে, এটাকে বলে মনে হয় নয়নতারা ফুলের গাছ। ফুলের নাম ভুল বলছে নাকি জানি না, আমি আসলে ফুল নিয়ে খুব কম জানি। আর এটা একটা ক্যাকটাস ফুল গাছ, এটা আমার ভীষণ ভালো লাগে। ফুলগুলো অনেক বড় বড় হয়ে ফোটে। এখানে আবার কিছু ফুল গাছ দেখতেছি। এটা একটা অর্নামেন্টাল ফুল গাছ, ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে আমি জানি না। খুব লাল, আর এই ফুলটা যে এত সুন্দর, ভীষণ সুন্দর, খুব সুন্দর লাগে। কিন্তু এই ফুলটা বৃষ্টির পানি পড়ে একটা চকচকে ভাব দেখতেছি আমি। আর এটা হচ্ছে কি সেই নয়নতারা ফুল গাছটাই, এটার হচ্ছে কি গোলাপি কালারটা, আর ওটা ছিল সম্ভবত লাল কালার, না ওটা ছিল সাদা কালার, আর এটা হচ্ছে গিয়ে গোলাপি কালার। আর এটা হচ্ছে সেই অর্নামেন্ট ফুল গাছটা, সম্পূর্ণ লালে লালে ভরে আছে অর্নামেন্টাল ফুল গাছটা, দেখছেন। এই যে এখানে আরেকটা সন্ধ্যা তারা ফুলের গাছ। সন্ধ্যা তারা না সন্ধ্যা মালতী কী বলে আমি জানি না আসলে। অনেকগুলো ফুল গাছ এখানে পরাপর আছে। আরেকটা ইন্টারেস্টিং ফুল দেখাই, জবা ফুল, ডিফারেন্ট কালারের, খুব সুন্দর না? কালারটা আমার ভীষণ ভালো লাগে, সুন্দর একটা ফুল। এখানকার মধ্যে রেড কালার জবা ফুল গাছ আছে। ও, এটা শুকনা ছিল আসলে, পড়ে গেছে। এখানে কিছু, এটা একটা ঔষধি ফুল গাছ। আমি আসলে ফুল গাছের নামগুলো জানি না, আমি বাসায় গিয়ে সার্চ করে এরপরে বলতে পারবো। এটা আমাদের বিল্ডিংয়ের সামনে, সবাই এখানে একটু বাগান করে মোটামুটি। ও পাশে সবগুলো ছাদেই দেখবেন মোটামুটি বাগান আছে। এটা বিল্ডিংয়ের সামনে। আমাদের বিল্ডিংয়ের আশেপাশে তেমন একটা বিল্ডিং নেই, মানে বিল্ডিংয়ের সামনে আর পিছে দু জায়গায় কোনো বিল্ডিং নেই। চারদিকে আসলে বৃষ্টি পড়ছিল, এই জন্য চারদিকটা ভিজা। এটা আমাদের বিল্ডিংয়ের পেছনের সিনারিও। আমাদের বিল্ডিংয়ের পিছনেও কিন্তু তেমন কোনো বিল্ডিং নেই, মানে তেমন বলতে কোনো বিল্ডিংই নেই, অনেকটা অংশ ফাঁকা। ক্যামেরায় এই কতটুকু অংশ বোঝা যাচ্ছে আমি জানি না। এটা পুরো একটা হিউজ একটা প্লেস। এটা আমাদের বিল্ডিংয়ের একদম পেছনের অংশ। ভিউটা খুব সুন্দর, বিশেষ করে সকালবেলা উঠলে আর বৃষ্টি থাকলে এত সুন্দর ভিউ। দেখা যাচ্ছে কি? এই হলো আমাদের বিল্ডিংয়ের একদম পেছনের ভিউ। এগুলো কি অনেকে জিজ্ঞেস করতে পারেন, আমি এগুলো সম্ভবত ওয়াচ লাইট যেখানে বসায় ওগুলো, যেহেতু এটা একটা ডকইয়ার্ড হবে সেই জন্য এগুলো বসানো। এই যে পুরো প্লেস।
আজকে আসলে বাগানের ভিতরে যাব না, আজকে হাঁটতেই আসলাম। আকাশটা কত সুন্দর। এসে খেয়াল খেয়াল করলাম এখানকার মধ্যে একটা চাল কুমড়া হয়েছে, বাট এটা ইটের উপরে থাকা, তো ইটের উপরে থাকলে লাল হয়ে যেতে পারে। ভাবতেছি নিচে কিছু একটা দিয়ে দিব, হালকা খড় টড় দিয়ে ঢেকে দিয়েছে। সূর্যি মামা বের হচ্ছেন দীর্ঘ বৃষ্টির পর। আকাশটা এত সুন্দর, বৃষ্টির পরে আকাশটা খুবই ফেভারিট আমার। বৃষ্টির একদম আগের আকাশ আর বৃষ্টির পরের আকাশ দুটোই খুব সুন্দর, ভীষণ। আমাদের ছাদের ওই প্রান্তে আপনাদেরকে নিয়ে যাই, চলে। সব আর্জেন্টিনার পতাকা, এদিকে সব আর্জেন্টিনার পতাকা। একটা জায়গায় যদি একটা পতাকা ওকে উঠায় না, বাকি পুরো জায়গা কেমন জানি পতাকা পতাকা হয়ে যায়। ও পাশেও অনেক পতাকা, এই দেখেন এই সাইডে একজন পতাকা উঠেছে, বাকি সব জায়গায় পতাকা। এই সাইডে কেউ পতাকা উঠায় নেই, কোনো পতাকা নেই। মনে হয় একজন পতাকা ওঠার সম্ভবত এটা ওয়ারের একটা সিগন্যাল। আমি উঠেছি, আপনি উঠান। আচ্ছা, একটা ব্রাজিলের পতাকাও আছে। আর্জেন্টিনার পতাকার সংখ্যা বেশি। চিটাগংয়ে সম্ভবত আর্জেন্টিনার সমর্থক মনে হয় কম, ব্রাজিল সমর্থক বেশি আমি জানতাম। আমি নিজে ব্রাজিলের সমর্থক অবশ্য। আর্জেন্টিনার খেলাও ভাল লাগে, খেলাই দেখি না, বাট সমর্থক। কি সুন্দর যে হাওয়া হচ্ছে, বলার বাইরে। আর এই হচ্ছে পেছনের ভিউ। এটা পেছন না, আসলে এক পাশের ভিউ। এদিকটাও ফাঁকা, আমাদের বিল্ডিংটা খুবই, চারদিকে এত ফাঁকা। ইস, আকাশটা যে কি সুন্দর, ওপাশের রোড। চলুন একদম ফ্রন্টের জায়গাটা নিয়ে যায় আমাদের বিল্ডিংয়ের। এখানে কেউ একজন আগে বাগান করতে পারত, তারা নিচে নামে গেছে, এই জন্য ওই ছাদের জায়গাটা ফাঁকা, মানে ফালানো মাটিগুলো। এই যে বললাম না বৃষ্টি হয়েছে, দেখতে পাচ্ছেন, বৃষ্টির কারণে রোড টোড সব ভিজা। আর এটা আমাদের বিল্ডিংয়ের একদম ফ্রন্ট। ব্রাজিলের পতাকা আছে, আর্জেন্টিনারও আছে, সাম্যতা রাখা হইলো আর কি। এখানেও সবাই অনেক বাগান করে। আর এটা হচ্ছে আমাদের বিল্ডিংয়ের সামনের দিকে গোছানো এরিয়া। আমরা যেহেতু একটা সরকারি জায়গায় থাকি, একটু গাছপালা জঙ্গল বেশি, এটাই স্বাভাবিক। আমার ছাদ আসলে আমার খুব প্রিয় জায়গা, কারণ আমি জানি না, এখানে এসে আমার অনেক স্পেস অনুভব হয় আর কি। আর যেহেতু আমাদের চারপাশের সিনারিগুলো এত সুন্দর, আমি জানি না মানে চিটাগংয়ে আর কয়টা এরকম বিল্ডিং আছে যেটা আশেপাশে এতটা ফাঁকা। মানে আসলে বলতে পারেন, আমি তো আমার আম্মুর সাথে যখন গল্প করি আমি বলি কোটি টাকার ভিউ, টাকা দিয়েও এত সুন্দর ভিউ পাওয়া যায় নাকি আমি জানি না। মানে এরকম আশেপাশে কোনো বিল্ডিং নাই, একদম ফাঁকা একটা বিল্ডিং। আমার নিজে এরকম আইসোলেশন জায়গা খুব ভালো লাগে আর কি, পার্সোনাল চয়েস। আর বিশেষ করে আমাদের পেছনের বিল্ডিংগুলোকে এত সুন্দর লাগে, এত সিনক্রোনাইজ কিছু বিল্ডিং, খুব সুন্দর। আকাশটা ভীষণ সুন্দর। আর এগুলোকে জিজ্ঞেস করতে পারেন, এটা সম্ভবত ওয়াচ টাওয়ার অথবা কী বলে আমি জানি না। এখানে লাইট লাগানো হয়, এটা যেহেতু একটা ডকইয়ার্ড হবে পেছনে। এটা আমাদের সিঁড়ির গেট। আর এটা একটা হিন্দু পরিবারের সম্ভবত, এটা হয়তো ওদের পূজার সামথিং কিছু একটা বলে, আমি আসলে জানি না এটার নাম কি। এটা একটা ফালানো, মানে ফেলে দেওয়া আসবাবপত্র আর কি। হাঁটতে হাঁটতে খেয়াল করলাম ঘাসের ফুলও যে এত সুন্দর হতে পারে। চলুন একটু ক্লোজ দেখাই। এত সুন্দর নীল নীল ছোট ছোট ফুল ফুটছে। আর বললাম যে বৃষ্টি হয়েছিল, বৃষ্টির ফোঁটাগুলো যে এত সুন্দর লাগতেছে নীলের মাঝখানে, মানে আমি জানি না, না কেউ যদি না দেখে সে বুঝতে পারবে না বিষয়টা। মনে হচ্ছে একটা অন্য একটা দুনিয়ায় থাকতেছে। এই যে দেখেন একদম বৃষ্টির ফোঁটা, আর এই সেই নীল নীল ছোট ছোট ঘাসের ফুল, কি সুন্দর। যখন মানে উপর থেকে দেখবো তখন অনেক ফুল, তো মানে খুব সুন্দর লাগে দেখতে। ক্যামেরায় আসলে ঠিকঠাক আসে না। এই ঘাসগুলো দেখেন বৃষ্টির পানিতে এত সুন্দর। একটা মৌমাছি আবিষ্কার করলাম, মানে আমাদের ছাদের এখানে অনেক গাছ হওয়ার কারণে মানে এই মৌমাছি দেখা যায়। শহরতলিতে এরকম বন্য মৌমাছি দেখা যায় নাকি আমি জানি না। এই যে আমাদের বিল্ডিংয়ের একটা পাশ, আমাদের মাঝখানের রুমের যে জানালা সেখান থেকে এই পাশটাকেও দেখা যায়। আসলে চারপাশটাই দেখা যায়, এই জায়গাটা আমাদের মাঝখানের রুম থেকে দেখা যায়। ওটা একটা মসজিদ, মসজিদের সামনে পুকুর, পুকুরটা ক্যামেরা আসতেছে না, বাট আমাদের জানলা থেকে কিন্তু খুব স্পষ্ট দেখা যায়। আর এই পাশে কবরস্থান, যখনই আমরা কবরস্থান দেখি আমরা সালাম দিই মনে মনে, আর দোয়া প্রার্থনা করি যেন আল্লাহ ওদেরকে জান্নাতবাসী করুক, আমিন, আর কবর আযাব থেকে মুক্তি দান করুক।
চারপাশের প্রকৃতি আরেকবার দেখাই। একদম একা একটা বিল্ডিং, আশেপাশে কোনো বিল্ডিং নেই। সকালবেলা এখানে এসে হাঁটতে কিন্তু খুব ভালো লাগে। চারপাশে পাখির এত সুন্দর আওয়াজ, ভালোই লাগে তাই না? ব্যস্ত জীবনের একটা পোর্শন যদি এত সুন্দর হয়, বিষয়টা অনেক আনন্দের হয়। এটা সেই জবা ফুল, একদম ভিডিওর শুরুতে মনে হয় আমি দেখাইছিলাম। কতটা স্পষ্ট বোঝা যাচ্ছে আমি জানি না, ক্যামেরাটা বারবার ফোকাস আউট হয়ে যায়, এটা আবার কষ্ট করে ফোকাস করা লাগে। এই দেখেন ফুলটা, এত সুন্দর কালারটা, মানে ভীষণ মেসমোরাইজিং। কেউ যদি আমার প্রথম ভিডিওটা দেখেন তাহলে জানবেন যে এই জায়গাটা একদম ফাঁকা ছিল, এই মিষ্টি কুমড়া গাছগুলো আমরা কাটি ফেলছিলাম। এটা কিন্তু একদম কাটি ফেলা, মানে একদম কেটে ফেলা হয়েছিল গোড়া থেকে, তাও মানে নিজের থেকে এটা হয়েছে, মানে এটা আস্তে আস্তে বড় হচ্ছে, সুন্দর, খারাপ না। মানে কম যত্নের জিনিস আসলে ভালো হয়, যেগুলো যত্ন করা হয় দেখা যায় ওগুলো হলুদ পাতা হয়ে গেছে। আজকে আসলে একটা লং ভিডিওই মনে হয় আপলোড করব, এটাই ফার্স্ট আমার এত লং ভিডিও হবে। সকালবেলা মানে হাঁটতে আসলে ভালো লাগে, যে পাতাগুলো দেখেন, পাতার মধ্যে বৃষ্টির পানি। আমি অনেক সময় যখন ছাদে আসি আর বৃষ্টি থাকে, আমি পাতা থেকে বৃষ্টির পানি নিয়ে মুখে দিই অথবা হাত ধুই। দেখেন অযত্নের গাছ কি সুন্দর, আর যত্নের গাছের খবর নেই। প্রকৃতির সাথে সাথে মানুষও আস্তে আস্তে জেগে উঠছে, কারণ চারদিক থেকে গাড়ি ঘোড়া তো নাই, বাট গাড়ির আওয়াজ পাচ্ছি অনেক। বাট মানুষের আগে, মানে এই যানবাহনের আগে আজকে সকালবেলা উঠে ছাদে হাঁটলাম, এই জন্য ভীষণ ভালো লাগলো। আমি জানি না ক্যামেরায় কতটুকু বোঝা যায়, বাট আমাদের বিল্ডিং থেকে চারপাশের যে বিল্ডিং